হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খুব সহজে কিভাবে রেডিমেড ফুচকা বানানো যায় আজকে আমি সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন চটপটির ডাল নিয়ে নিয়েছি। আসলে এটা আমি প্রায় 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজানোর পরে সুন্দর মতো ফুলে উঠেছে। আর এখন আমি প্রেসার কুকারে এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে নিয়েছি। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিব। তো আমি 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুললাম। যেহেতু প্রেসার কুকারে দিয়েছি তেমন একটা সময় লাগার কথা না। তারপরে একটু চেক করে নিচ্ছি আসলে কতটা সিদ্ধ হয়েছে। তো একদম সফট হয়ে গেছে, মানে ফুচকার জন্য একদমই পারফেক্ট হয়েছে। তো এখন আমি ডালটা নামিয়ে রেখে দিব, আর এখানে আলু এবং ডিম সিদ্ধ করে নেব। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে, একদম সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো ফুচকার জন্য যা যা লাগবে আমার সব উপকরণ একদম রেডি। তো প্রথমে আমি আলুগুলোকে একদম হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ডাল দিয়ে দিয়েছি, যেহেতু আমার সবগুলো ডাল লাগবে না। তো এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর এরপর দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ। তো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি কিছুটা। তো এখন দিচ্ছি আমি 3 চামচ চটপটির মশলা। তো এরপর আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। এরপর আমি কিছুটা ডিম কুচিও দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। তো এরপর আমি সবগুলো উপকরণ একদম মেখে রেডি করে নিব। তো ফুচকার সাথে টক না হলে তো চলবেই না। তো এখন আমি টকটা রেডি করে নিব। এর জন্য আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর সাথে কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে এগুলোর বিচি আলাদা করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ চিনি এবং লেবুর রস। তো এরপর আমি আরও এক টুকরা লেবুকে কেটে নিয়েছি, ওগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি চটপটির মশলা। তো এই তো আমার টকটা পুরোপুরি রেডি। তো এরপর ফুচকা ভাজার পালা। আর এর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এখন রেডিমেড ফুচকাগুলো 4-5টা করে করে দিয়ে ভেজে নিব। আর একটু কড়া করে ভেজে নিব যাতে খুব মচমচে হয়। তো আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি একটা ফুচকা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে রেডিমেড ফুচকা বানানোটা কিন্তু খুবই সহজ। আপনারাও চাইলে বাসায় খুব সহজেই কিন্তু রেডিমেড ফুচকা দিয়ে ফুচকা বানিয়ে নিতে পারেন। তো ফুচকা ছোট বড় সবারই অনেক পছন্দের একটা লোভনীয় খাবার বলতে পারেন। তো আমার যখন হুটহাট করে এভাবে ফুচকা খেতে মন চায় তখন আমি এভাবে বানিয়ে নিই। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এর জন্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি, শসা কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি এবং উপর দিয়ে ডিম কুচি দিয়েছি, যাতে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এই তো আমার ফুচকা রেসিপি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।